চিকেন তন্দুরি নামটা যতটাই সুন্দর, এই রেসিপিটির স্বাদ ততই সুন্দর। তাহলে চলুন এই রকম পারফেক্ট এবং জুসি চিকেন তন্দুরি বাড়িতে কি প্রসেসে সহজেই তৈরি করে নেওয়া যায় দেখে নেওয়া যাক। তন্দুরির জন্য প্রয়োজন লেগ পিস। তাহলে আমরা একটি বড় সাইজের লেগ পিস নিয়েছি। এটি ভালোভাবে ক্লিন করে নিতে হবে। এরপরে এটিকে নাইফ দিয়ে ঠিক বড় বড় এই রকম ডিপ কাট করতে হবে। কাট করলে কি হবে, এটি পারফেক্ট কুকড হবে এবং এর মধ্যে মশলাগুলো পারফেক্ট যাবে। তাহলে চতুর্দিক ঠিক এইরকম ভাবে আমাদেরকে কাট করে নিতে হবে। তাহলে চিকেনটি আমাদের এখানে কাট করা হয়ে গেছে। এরপর আমাদেরকে একটি মশলা তৈরি করতে হবে এই তন্দুরির জন্য। তার জন্য আমরা সর্বপ্রথম টক দই নিয়েছি কিছুটা পরিমাণ। এর সঙ্গে বাকি মশলা অ্যাড করতে হবে, যার মধ্যে থাকছে হলুদ গুঁড়ো পাউডার, জিরে গুঁড়ো পাউডার, ধনে গুঁড়ো পাউডার এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার। এর সঙ্গে আমরা অ্যাড করব গোলমরিচ গুঁড়ো পাউডার এবং আদা রসুনের পেস্ট। এগুলি দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ যাবৎ বেশ সুন্দরভাবে এটিকে মাখিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে অ্যাড করে নিতে হবে লবণ। অবশ্যই একটু পরিমাণটি বেশি দেবেন এবং এর সঙ্গে অ্যাড করব সরিষার তেল, একটু বেশি পরিমাণ। দেওয়া হয়ে গেলে খুব সুন্দরভাবে আবারও এটিকে ফেটে নিতে হবে এবং এর পেস্টটিকে ঠিক পারফেক্ট তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমাদের মশলাটি কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এরপরে আমরা লেগ পিসটি নিয়ে নেব। অবশ্যই এই লেগ পিসের মধ্যে আমরা কিন্তু কাট করে নিয়েছিলাম। এরপরে এই মশলাগুলো পারফেক্টভাবে এতে লাগিয়ে দিতে হবে। একটা কথা বলে রাখি, এই যে আমরা কাট করলাম, কাটের ভিতর পর্যন্ত যাতে এই মশলাগুলো পারফেক্ট যায় সেটি লক্ষ্য করবেন। তাহলে কিন্তু এই তন্দুরির যে স্বাদটা সেটা কিন্তু একদম পারফেক্ট হবে। তাহলে বন্ধুরা এইরকমভাবে উল্টে পাল্টে নিয়ে চতুর্দিকে বেশ ভালোভাবে কিন্তু আমরা এই যে লেগ পিসটি আছে এর উপরে আমরা মশলাগুলো মাখিয়ে নেব। তাহলে বন্ধুরা আমাদের মশলা কিন্তু পারফেক্টভাবে লাগানো হয়ে গেছে। এরপরে এটিকে ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে কম করে হলে 20 মিনিট। তাহলে সমস্ত মশলা এই চিকেনের মধ্যে চলে যাবে। তাহলে কিছুক্ষণ হয়ে গেছে, এরপর আমরা ঢাকনাটি খুলে নেব। এরপর কি করতে হবে দেখে নিন। এরপরে এই রকম একটি পাত্র নিয়ে নিতে হবে অথবা গ্রিল প্যান, তার মধ্যে অয়েল দিয়ে নিতে হবে। অয়েল দেয়া হয়ে গেলে অয়েলটি পারফেক্টভাবে গরম হতে হবে। এরপরে এর মধ্যে লেগ পিসটিকে দিয়ে নিতে হবে। লেগ পিস দেয়া হয়ে গেলে এরপর কিন্তু ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। ঢাকনা চাপা দিলে কি হবে, ধীরে ধীরে এটি কুকড হবে। এর ভেতরের মধ্যে কোনো কাঁচা ভাব কিন্তু থাকবে না। কিছুটা সময় পার হয়ে গেছে, এরপর ঢাকনাটি খুলে নিতে হবে। খুলে নিয়ে একবার এটিকে উল্টে নিতে হবে যাতে নিচের দিকটা কোনো রকম ভাবে এই প্যানের মধ্যে ধরে না যায়। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন নিচের দিকটা কিন্তু অনেকটা পরিমাণ এখানে কুকড হয়েছে। এমন তো অবস্থায় অবশিষ্ট যদি কোনো রকম মশলা থাকে তাহলে সেই মশলাটি কিন্তু এইরকম ভাবে দিয়ে নেবেন। এই মশলার মধ্যেই কিন্তু এই তন্দুরির স্বাদটা লুকিয়ে থাকে। তাহলে বন্ধুরা মশলা দেওয়া হয়ে গেছে, আবারও কিন্তু আমরা এটি ঢাকনা চাপা দিয়ে নেব। আবারও কিছুটা সময় পার হয়ে গেছে, এরপর ঢাকনাটি খুলে নেব। তাহলে বন্ধুরা আমাদের তন্দুরিটি অনেকটা পরিমাণ কিন্তু এখানে কুকড হয়ে গেছে। ঠিক এই রকম প্রসেসে 3 থেকে 4 বার আপনাদেরকে এই রকম ভাবে ঢাকা দিয়ে এটি কুক করতে হবে। ধীরে ধীরে কুক করলে এটি পারফেক্ট কুকড হবে এবং এর ভেতরের মধ্যে কোনো রকম কাঁচা ভাব থাকবে না এবং এর মধ্যে একটা জুসি ফ্লেভার চলে আসবে। তাহলে বন্ধুরা আমাদের কিন্তু তন্দুরি এখানে রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পারফেক্ট তৈরি হয়েছে। এরপরে কি করতে হবে দেখে নিন। অবশেষে তন্দুরিটিকে ঠিক এই রকম ভাবে চিমটির মাধ্যমে ধরে আগুনেতে উল্টে পাল্টে নিয়ে চতুর্দিক ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। তাহলে এই তন্দুরির ফ্লেভারটা কিন্তু আরো অনেকটা বেড়ে যাবে। তাহলে বন্ধুরা আমাদের চিকেন তন্দুরি সম্পূর্ণরূপে তৈরি হয়েছে আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এটি তৈরি হয়েছে।
এর মধ্যে এরপর অ্যাড করে নিতে হবে স্যালাড। আর এই রেসিপিটির স্বাদ কিন্তু হবে অসাধারণ এবং এর মধ্যে অনেকটা জুসিনেস থাকবে। আপনারা অবশ্যই এই রেসিপিটি তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আরও নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই।